স্বাগত। আমাদের ভালো থাকতেই হবে বন্ধু। জীবনে দুঃখ, বেদনা, বিষণ্ণতা, সমস্যা যাই আসুক না কেন, আমাদের ভালো থাকতেই হবে, ভালো রাখতেও হবে। আজ আমাদের ভালো থেকো বন্ধুতে আলোচনার বিষয় হলো বিষণ্ণতা। এই বিষণ্ণতাই মাঝে মধ্যে আমাদের গ্রাস করে। তাই মাঝে মধ্যে বিষণ্ণতা আসে, সেটাকে আমরা কাটিয়ে উঠি। কিন্তু দীর্ঘমেয়াদী বিষণ্ণতা কিন্তু আমাদের জীবনের অনেক বাধা সৃষ্টি করে। আজ আমাদের আলোচনার বিষয় ক্ষণিকের বিষণ্ণতা, কিভাবে কাটাবো সেই নিয়ে একটু আলোচনা করা যাবে। জীবনের গতি প্রকৃতি কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের এই মুহূর্তের পর মুহূর্তটা কিরকম দাঁড়াবে। আমরা জানি না পর মুহূর্তের পরের মুহূর্তটা কিরকম দাঁড়াবে। কখনো দুঃখ, কখনো বাধা, নানান রকম সমস্যা আসে। জীবন অনিশ্চিত, অবশ্যই রহস্যময় বটে। আর এই অনিশ্চিত জীবন থেকে আমাদের কাটিয়ে উঠতে গেলে আমাদের মানসিকভাবে কিন্তু শক্তিশালী থাকতে হবে। জীবনকে আমার মতো করে চালানো কিন্তু অসম্ভব। আমার আশেপাশ থেকে সমস্যা আসবে, না জানিয়ে আসবে, কিন্তু আমাকে তাই নিয়ে ভেবে বসে থাকলে চলবে না। আমাকে এগিয়ে চলতে হবে। আমার লক্ষ্য তো আমার খুশি, আমার স্বপ্ন। জীবনে চলার পথে এই বাধাকে অতিক্রম করতে গেলে পরে মানসিকভাবে আমি কতটা কঠিন বা শক্তিশালী হলে পরে ওই কঠিন মুহূর্তটাকে আমি কাটিয়ে উঠতে পারবো। মনে রেখো, এই সকল বাধা বিপত্তি আমাদের জীবনে কিন্তু ক্ষণস্থায়ী। কোনো একটা মুহূর্ত আসবে, তখন পিছন দিকে তাকিয়ে মনে হবে কেন ওরকম হতাশায় ভুগছিলাম। আজ তো সেই মুহূর্তটা নেই, আমি তো বেশ ভালো আছি। মনে রাখতে হবে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। রাতের পর দিন আসে, দিনের পর আবার রাত আসে। শুধু আমাদের ধৈর্য ধরতে হবে, মানসিক বল রাখতে হবে, মনে জোর রাখতে হবে, আমি ঠিক কাটিয়ে উঠব। আর যেই মুহূর্তে তুমি এই সমস্যার সম্মুখীন হবে, তখনই তোমার মানসিকভাবে স্থির থাকতে হবে। আর এই মানসিক স্থিরভাবে থাকার জন্য তোমাকে কিন্তু অবিরাম প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তুমি হট করে একটা সমস্যার সম্মুখীন হলো বা হলে আর তুমি মানসিকভাবে স্থির থাকলে সেটা কিন্তু একটু অসুবিধা হতে পারে। আমাদের এই গুণগুলোকে আপনাতে গেলে পরে, অর্থাৎ অবিরাম কিন্তু আমাদের একটা অনুশীলনের মধ্যে থাকতে হবে জীবনকে নিয়ে। আর সেই অনুশীলনটা কিন্তু আমাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার পথে অনেকভাবে সাহায্য করবে। সমুদ্রের ঢেউয়ের মতন জীবনে উত্থান পতন থাকবেই। বাধা আসবে, দুঃখ আসবে, মৃত্যু শোক আসবে, ব্যর্থতা আসবে, আসবে হতাশা, আসবে বিষণ্ণতা। কিন্তু আমি কোনোভাবেই সেটাকে গ্রাস করতে দেব না। যে জীবনে দুঃখ, বেদনা, বাধা বিপত্তি নেই, সেই জীবন কিন্তু অসম্পূর্ণ। জীবনে দুঃখ, বেদনা, বাধা বিপত্তি আমাদের সকলকেই কিছু না কিছুভাবে ভোগ করতে হয়। জানবেন, ইসিজির গ্রাফ নিশ্চয়ই দেখে থাকবেন বন্ধুরা। যখন আমরা ইসিজি করি, আমাদের ইসিজি গ্রাফ কিন্তু উপর নিচে থাকে। আর সেই গ্রাফ যদি সোজা থাকে, অর্থাৎ সেই মানুষটা কিন্তু মৃত। যে জীবনে উত্থান পতন থাকবে, সেই জীবনের বিপুল অভিজ্ঞতা। ঠিক তেমনি ইসিজির গ্রাফ যখন উপর নিচ থাকে, অর্থাৎ সেই মানুষটা
যেমন বেঁচে আছে, তার অস্তিত্ব আছে, জীবনে উত্থান পতন যার জীবনে থাকবে তার জীবনেও কিন্তু অস্তিত্ব আছে। একটা কথা আছে, টাফ টাইম নেভার লাস্ট বাট টাফ পিপল ডু। আপনাকে শক্ত হতে হবে, আপনাকে টাফ হতে হবে, তবেই তো আপনি অসময়ের সম্মুখীন হতে পারবেন, বাধার সম্মুখীন হতে পারবেন, আপনি অতিক্রম করতে পারবেন। আপনার জীবনের আপস অ্যান্ড ডাউনসের কথা যখন কাউকে বলবেন, যেন তার কাছে সেটা প্রেরণাদায়ক হোক বা হয়, তার কাছে একটা ইন্সপিরেশনের গল্প মনে হবে, ইন্সপায়ারিং স্টোরি মনে হবে। জে.কে. রাউলিং, আমাদের হ্যারি পটারের বিখ্যাত লেখিকা, তার গল্প কিন্তু 12 বার রিফিউজ হয়ে গিয়েছিল, অ্যাকসেপ্ট হয়নি। তারপরেও কিন্তু সে তার আশা ছাড়েনি। আজ হ্যারি পটার আমাদের সকলের মুখে মুখে, আমাদের প্রাণের গল্প। সারা পৃথিবী জুড়ে জে.কে. রাউলিংকে আজকে সবাই চেনে। আগামী দিনে আজকের থেকে আমাদের শপথ নিতে হবে, বিষণ্ণতা যেন আমাকে গ্রাস করতে না পারে। ছোট ছোট বিষণ্ণতা আমার পর মুহূর্তকে যখন নষ্ট করে দেয়, সেই সময়টা কিন্তু আমি ফিরে পাবো না। তাই কোনো মুহূর্ত যদি এরকম মনে হয় যে আমি একটু বিষণ্ণতা বোধ করছি, চলে যান না ভালো লাগার কোনো জায়গায়, কোনো বন্ধুর কাছে, যে আপনার পাশে থাকে, যে আপনার অসময়ে আপনাকে সাথ দেয়, আপনার দুঃখের গল্প শোনে, আপনার কাঁধে হাত রেখে বলবে, বল না কি হয়েছে। বন্ধু তো জীবনে অনেক আসে, কিন্তু প্রকৃত বন্ধু আর সাথীর মধ্যে কিন্তু তফাৎ আছে। এনগেজ থাকো, নানান রকম ভালো কাজে এনগেজ থাকো, দেখবে সেই মুহূর্তটাকে তুমি কাটিয়ে উঠেছ। আর যখন কাটিয়ে উঠবে, পিছনে তাকিয়ে মনে হবে, কেনই বা ওরকম ভাবছিলাম। ছোট্ট ছোট্ট কতগুলো মুহূর্ত আসে আমাদের জীবনে, অকারণে আমরা হয়তো খুব মেঘলা আকাশ, কারুর বা মেঘলা আকাশ ভীষণ ভালো লাগে, কারুর বা মনে প্রভাব ফেলে, হঠাৎ করেই মনটা বিষণ্ণ হয়ে গেল। আর এগুলো সবই আমাদের চিন্তা। চিন্তা কিন্তু বাইরের থেকে আসে। সমস্ত কিছু আমরা এই পৃথিবীর থেকে নিচ্ছি, কিছু ভেবে হোক, কিছু চিন্তা করে হোক, কিছু মনে করে হোক, কিছু প্রভাব ফেলে হোক, এইগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে পরে আমাদের এনগেজ থাকতে হবে। নানান রকম ভালো কাজে, ভালো বন্ধুদের সঙ্গে কথা বলে, গান শুনে, ভালো অভ্যেসকে কাজে লাগিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, যাতে সেই মুহূর্তটা আমার নষ্ট না হয়। তাহলে সাময়িক বিষণ্ণতা থেকে মুক্তি পেতে গেলে পরে আমাদের দরকার স্থির মন, শক্তিশালী মন, স্টাডি মাইন্ড, স্ট্রং মাইন্ড, সেলফ ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমাদের এগিয়ে যেতে হবে। উন্নতির কোনো সময়সীমা বাধা নেই, কোনো সময় নেই, কোনো পরিস্থিতি নেই। প্রতি মুহূর্তে কিন্তু আমাদের সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। যারা এতদিন ধরে এই চেষ্টা করনি, তোমরা আজ থেকে চেষ্টা করো, যাতে মানসিকভাবে তুমি স্ট্রং থাকো, শক্তিশালী থাকো, স্থির মন রাখো, যাতে সাময়িক বিষণ্ণতা তোমার অনেক ভালো কাজ, ভালো মুহূর্তকে নষ্ট করে না দিতে পারে। অন্যদেরকে হেল্প করো, দেখবে তোমার বন্ধুরাও তোমার পাশে এসে সময় দাঁড়াচ্ছে। এই অবস্থা আমাদের সামলাতেই হবে। আমরা অনেক মুহূর্ত দেখেছি আমাদের সারা দিনটাকে নষ্ট করে দেয়। একটা ছুরি যদি তোমার হাতে দেওয়া হয়, তুমি দেখবে তুমি খুব স্বতন্ত্র হয়ে সেই জিনিসটাকে ব্যবহার করছো, ঠিক কি না? ঠিক তেমনি আমার জীবনের প্রতিটা মুহূর্ত কিন্তু ওই একইভাবে সজাগ থেকে ব্যবহার করতে হবে, যাতে আমার কোনো মুহূর্তই নষ্ট না হয়। আজ তাহলে এই পর্যন্তই থাক বন্ধু। আগামী দিন আবার তোমাদের কাছে অন্য কোনো বিষয় নিয়ে আসব। ভালো থেকো বন্ধু অনুষ্ঠানে। আমি শুভাশিস। আজ তাহলে বিদায়। ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো, মুহূর্তে মুহূর্তে শিখতে থাকো আর নিজের জীবনকে আরও ভালো করে তোলো। নমস্কার।